এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। বিএ, বিএসএস, বিবিএ, বিএসসি, বিএসসি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2014 অনুষ্ঠিত। 20 তারিখ 4 মাস 2016 সালে এটি হয়। ইতিহাস বিভাগ বিষয় কোড এত। এবং এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বইটি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস বইটিতে 2016 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সেটের প্রশ্নটি এসেছিল। তো এটি আসতে পারে আবার পরীক্ষাতে, এটি অনেক ইম্পর্টেন্ট একটি। তো আমি দেখে দিচ্ছি কী কী প্রশ্ন আসছিল এবং এর উত্তর সহ। তো প্রথমে ক বিভাগে প্রশ্ন আসছিল নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2, 4, 6, 8, 10, 12টি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো 10টি উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি ছিল কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। তো সঠিক উত্তরটি হবে যে ঐতরণের আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। খ নম্বর আছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি। উত্তর হবে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা, দৈর্ঘ্য 669 কিলোমিটার। এখন গ নম্বরে থাকবে বাঙালির ওপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। সঠিক উত্তর অস্ট্রিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। ঘ নম্বরে আছে বঙ্গভঙ্গ কখন রোধ করা হয়। বঙ্গভঙ্গ রোধ করা হয় 1971 সালে। অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। সঠিক উত্তর হবে শেরে বাংলা একে ফজলুল হক। তারপরে চ নম্বরে আছে ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়। ভারত স্বাধীনতা আইন পাশ হয় 1947 সালের 18 জুলাই। তারপরে আছে তমদুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল। এই যে উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। তারপরে যথা শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 23 ফেব্রুয়ারি 1969 রেসকোর্স ময়দানে। তারপরে ঝ নম্বর আছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি। ভারত। তারপর ইয়েতে আছে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বীরশ্রেষ্ঠ। তারপরে আছে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়। 2 মার্চ 1971 সালে। এরপরে আছে বাংলাদেশে কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। 1974 সালে 17 সেপ্টেম্বর। এরপরে খ বিভাগে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই যে প্রশ্ন হচ্ছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখো। এটা মানে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বইয়ের 101 পৃষ্ঠায় পাওয়া যাবে উত্তর, শুধু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তারপর 2 নম্বর আছে বাঙালি নরগোষ্ঠীকে কেন সংকর জনগোষ্ঠী বলা হয়। তারপরে অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল। তারপরে বাঙালি সংস্কৃতি সমন্বয়বাদিতা কিভাবে ঘটে আলোচনা করো। 6 নম্বরে থাকবে ভাষা আন্দোলনের গুরুত্ব লিখো। 7 নম্বরে থাকবে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো নিরূপণ করো। তারপর 8 নম্বরে থাকবে বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 9 নম্বর থাকবে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব মূল্যায়ন করো। এবং গ বিভাগে থাকবে আরও কিছু প্রশ্ন এর থেকে বড়, সেগুলো লিখতে হবে যে কোনো 5টি। তো 5টির মধ্যে এখানে আছে বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপর ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ নিরূপণ করো। তারপরে লাহোর প্রস্তাব কি, এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 13 নম্বর থাকবে 1947 সালে ভারত বিভক্তির কারণ উল্লেখ করো। 14 নম্বর থাকবে 1954 সালে নির্বাচনের যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি বর্ণনা দাও। 15 নম্বর থাকবে 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ ও ফলাফল লিখো। 16 নম্বর থাকবে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা লিখো। 17 নম্বর থাকবে 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। তো এই হচ্ছে প্রশ্ন। এই যে
জাতীয় বিশ্ববিদ্যালয় এই সেটের প্রশ্নটা এসেছিল 2016 সালে। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই।